প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট 3 নিয়ে কথা বলবো। অ্যাসাইনমেন্ট 3-এর সমাধান করব। দেখো, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, তোমাদের একটা চিত্র দেওয়া আছে। বলছে ডিই রেখা এবি ও এসি রেখার মধ্যবিন্দুগামী সরলরেখা। এই ডিই রেখাটা এবি এবং এসি এর মধ্যবিন্দুগামী, অর্থাৎ এবি এর মধ্যবিন্দু ডি, এসি এর মধ্যবিন্দু ই, এবং ডিই সমান ইএফ। ডিই সমান ইএফ, এটা তোমাদের হলো প্রশ্ন, উদ্দীপক। এরপর বলছে চিত্র হতে 4টি বিপরীত কোণ চিহ্নিত করো। এখানে যে চিত্র আছে সেখান থেকে 4টা বিপরীত কোণ চিহ্নিত করতে বলছে। এদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক উপস্থাপন করো। এই বিপরীত কোণগুলোর মধ্যে কি কি সম্পর্ক আছে সেটা উল্লেখ করতে হবে। সমস্যা 2, ত্রিভুজ সিইএফ এর বহিস্থ এইএফ এই যে বহিস্থ কোণটা, এর সাথে সিইএফ ত্রিভুজের অন্তস্থ ইসিএফ এবং ইএফসি এই কোণ এবং এই কোণের মধ্যে সম্পর্ক কি, এদের মধ্যে সম্পর্ক কি তা লিখো। এরপর বলছে 3 নম্বরে ডিই সমান্তরাল বিসি হবে কি? ডিই সমান্তরাল কি বিসি হবে? যদি হয় প্রমাণের সপক্ষে যুক্তি উপস্থাপন করো। সমস্যা 4, এবিসি ত্রিভুজ যদি বিসি গ্রেটার দ্যান এবি হয়, ত্রিভুজ এ বিসি এর বিসি বাহুটা যদি এবির চেয়ে বড় হয় এবং এ বি সি কোণের সমদ্বিখণ্ডক বি এ বি সি কোণের সমদ্বিখণ্ডক যদি এসি কে জি বিন্দুতে ছেদ করে, তাহলে উৎপন্ন বিজি এ কোণ, এখানে যে কোণটা আসবে সেটাই সূক্ষ্ম কোণ না স্থূল কোণ তা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা প্রথমে দেখব চিত্রে বিপরীত কোণ চিহ্নিত করব 4টি এবং এদের মধ্যে সম্পর্ক উপস্থাপন করব। দেখো, চিত্রটা এভাবে, এবিসি ত্রিভুজ, এবি আর এসি বাহুর মধ্যবিন্দু হলো ডি আর ই, ডিই সরলরেখা, ডিইর সমান হলো ইএফ। বিপ্রতীপ কোণ বলছে, আমরা বিপ্রতীপ কোণের সংজ্ঞাটা একটু লিখে নিতে পারো। কোনো কোণের বাহুদের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে তাকে ওই কোণের বিপ্রতীপ কোণ বলে। দুইটি সরলরেখা কোনো বিন্দুতে পরস্পর ছেদ করলে ছেদ বিন্দুতে উৎপন্ন দুই জোড়া বিপ্রতীপ কোণ সমান। তাহলে দেখো, এইডি কোণ, এটার বিপরীত দিকে আছে এই কোণটা, এফ ই সি অথবা সিইএফ যেটা বলো তোমরা। এই কোণের চিহ্নটা দিয়ে দেবা, এখানে একটা চিহ্ন, এখানে একটা চিহ্ন, পরস্পর বিপরীত কোণ। আবার এএফ এই কোণটা, এইএফ এই কোণের বিপরীত কোণ হলো এই পাশেরটা, এটা হলো কি ডিই সি অথবা সিইডি যেটা বলো। তাহলে এই দুটো বিপরীত, 4টা বিপরীত কোণ হয়ে গেল। এখন বলছে এদের মধ্যে সম্পর্ক, এদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা কি। আমরা জানি বিপরীত কোণ পরস্পর সমান, তাহলে আমরা লিখে দিব এইডি কোণ সমান সিইএফ কোণ আর এইএফ কোণ সমান সিইডি কোণ। সুতরাং এইডি কোণ সমান সিইএফ কোণ এবং এইএফ কোণ সমান সিইডি কোণ। তাহলে আমাদের 1 নম্বরটা হয়ে গেল। এরপর দেখি 2 নম্বর বলছে ত্রিভুজ সিইএফ এর বহিস্থ এইএফ এর সাথে সিএফ ত্রিভুজের অন্তস্থ কোণ দুইটার সম্পর্ক কি। আমরা ত্রিভুজটা দেখি, সিইএফ এই ত্রিভুজের বহিস্থ এইএফ। আমরা জানি একটা ত্রিভুজের যে কোনো বাহুকে বাড়াই দিলে যে কোণ উৎপন্ন হয় সেটা হলো বহিস্থ কোণ। যে কোনো একটা বাহু, এই ত্রিভুজটার আমরা এই বাহুটার দিকে বাড়াই দিলাম, তাহলে এই কোণটা উৎপন্ন হয়েছে। এখন এই কোণটার মধ্যে, এই কোণটার সাথে এই এফ কোণ আর সি কোণের মধ্যে কি সম্পর্ক সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখি চিত্রে এসি রেখার ই বিন্দুতে ইএফ রেখা মিলিত হয়েছে, সুতরাং এইএফ কোণ প্লাস সিইএফ কোণ 180 ডিগ্রি, এটা সরল কোণ। তাহলে এই কোণটা যোগ এই কোণ সমান 180 ডিগ্রি।
তাহলে আমরা লিখতে পারি এ ই এফ কোণ সমান 180 মাইনাস সিই এফ কোণ, এটা এই পাশে নিয়ে গেলাম। এরপর আবার দেখি ত্রিভুজ সিইএফ এর আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে লিখতে পারি সিইএফ কোণ প্লাস ইএফসি কোণ প্লাস ইসিএফ কোণ বা এফসি ই কোণ সমান 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি জাস্ট আমরা সিইএফ কোণটারে ডান পাশে নিয়ে গেলাম, সিইএফ কোণ ডান পাশে নিয়ে গেলাম, তাহলে 180 মাইনাস সিএফ। এখন দেখো 1 নম্বর সমীকরণটা ছিল 180 মাইনাস সিএফ সমান এ ই এফ কোণ। এখানে 180 মাইনাস সিএফ সমান আসছে এটা, তাহলে 1 নং আর 2 নং থেকে আমরা লিখতে পারি 1 নং এর বাম পক্ষ আর 2 নং এর বাম পক্ষ সমান। তাহলে লিখতে পারি এ ই এফ কোণ সমান ই এফ সি কোণ প্লাস ই সি এফ কোণ। তাহলে আমাদের এই সম্পর্ক নির্ণয় করতে বলছিল এ ই এফ কোণের সাথে এই এফ কোণের সাথে এফ কোণ এবং সি কোণের মধ্যে কি সম্পর্ক। তাহলে আমাদের সম্পর্কটা হয়ে গেল, অর্থাৎ ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। 3 নম্বর বলছে ডিই সমান্তরাল বিসি হবে কি? এই ডি বাহুটা বিসি এর সমান্তরাল হবে কি? যদি হয় প্রমাণ সহ যুক্তি দেখাইতে বলছে। তাহলে উদ্দীপক অনুসারে ডি রেখা আমাদের বলে দিয়েছিল ডিই রেখা হলো এবি এবং এসি এর মধ্যবিন্দুগামী সরলরেখা, এবং ডি বলছিল ইএফ এর সমান, ডিই সমান এফ। সেহেতু এডি সমান বিডি, এই সমান সিএফ, ডি সমান ইএফ। এখন দেখো আমরা লিখতে পারি এ ডিই ত্রিভুজ, এই ত্রিভুজটা আর যে এই ছোট এই ত্রিভুজটা সিইএফ, এই ত্রিভুজ দুটার মধ্যে এই বাহু সমান সি বাহু, এটা আমাদের দেওয়াই আছে। তারপর ডিই বাহু সমান ইএফ বাহু, ডিই বাহু সমান এফ বাহু, আর এই ডি কোণ, এই কোণটা আর এই কোণটা সমান বিপরীত কোণ বলে। তাহলে এই ডি কোণ সমান সিই এফ কোণ, বিপরীত কোণ। তাহলে একটা ত্রিভুজের দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ অপর একটা ত্রিভুজের দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুইটা সর্বসম। তাহলে সেই অনুসারে আমরা লিখতে পারি এ ডিই ত্রিভুজ সর্বসম ত্রিভুজ ইই সিই এফ। আমরা লিখে দিলাম সর্বসমতার সূত্র অনুসারে। এখন যদি এই ত্রিভুজ দুইটা সর্বসম হয়, সর্বসম মানে কি সব সমান, তাহলে আমরা লিখতে পারি এডি সমান সিএফ। তাহলে এই এডি বাহুটা সমান সিএফ বাহু লিখতে পারি, এবং ডি এ সি কোণ বা ডি এ ই কোণ সমান ই সি এফ কোণ, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান, কিন্তু এই কোণ আর এই কোণ কি একান্তর কোণ। একান্তর কোণ সমান হলে তাহলে হবে কি এডি সমান্তরাল সিএফ। তাহলে আমরা লিখতে পারি এডি সমান্তরাল সিএফ। তাহলে এডি সমান্তরাল যদি সিএফ হয় তাহলে এ বি ও সিএফ এর সমান্তরাল, তার মানে এ বি সমান্তরাল সিএফ, এ বি সমান্তরাল সিএফ। এ বি যদি সিএফ এর সমান্তরাল হয় তাহলে বিডিও সমান্তরাল হবে। তাহলে আমরা লিখতে পারি বিডি সমান্তরাল সিএফ, বিডি সমান্তরাল সিএফ। আবার বিডি সমান এডি, তাহলে বিডি সমান এডি যদি হয়, আবার এডি সমান যদি সিএফ হয় তাহলে বিডি আর সিএফ সমান, সেটা লিখছি বিডি সমান এডি সমান সিএফ, অর্থাৎ বিডি সমান সিএফ। তাহলে এখন দেখো বিসিএফ ডি এই চতুর্ভুজটার বিপরীত বাহু দুইটা সমান এবং সমান্তরাল। দুইটা বিপরীত বাহু বিডি বাহু আর সিএফ বাহু সমান এবং সমান্তরাল। যদি সমান এবং সমান্তরাল হয় তাহলে এটা কি সামন্ত্রিক। তাহলে আমরা লিখতে পারি বিডিএফসি এটা একটা সামন্ত্রিক। তাহলে সামন্ত্রিকের বিপরীত বাহু সমান ও সমান্তরাল, তাহলে বিসি আর ডিএফ ও সমান্তরাল হবে। তাহলে বিসি ডিএফ এর সমান্তরাল, তার মানে ডিএফ যদি বিসি এর সমান্তরাল হয় তাহলে ডি বাহু বিসি এর সমান্তরাল হবে। তাহলে ডি সমান্তরাল বিসি, অর্থাৎ ডিই বিসি এর সমান্তরাল হবে। তাহলে আমাদের এটাও হয়ে গেল। এবার 4 নম্বর সমস্যাটা দেখো, এবিসি ত্রিভুজের যদি বিসি বাহু, এটা এবিসি ত্রিভুজ, এই বিসি বাহু এবি বাহুর চেয়ে বড়, বিসি বাহু গ্রেটার দ্যান এবি বাহু। তারপর বলছে এ বি সি কোণের সমদ্বিখণ্ডক
এ বি সি কোণের সমদ্বিখণ্ডক, এটা তোমরা এঁকে নিবা, এ বি সি কোণের সমদ্বিখণ্ডক এসি কে জি বিন্দুতে ছেদ করেছে। উৎপন্ন বি জি এ কোণ, অর্থাৎ এই কোণটা স্থূল কোণ না সূক্ষ্ম কোণ সেটা প্রমাণ করতে বলছে। বি জি এ কোণ, এই কোণটা স্থূল কোণ না সূক্ষ্ম কোণ সেটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা দেখে নিই, দেওয়া আছে এবিসি ত্রিভুজের বিসি গ্রেটার দ্যান এবি, এবিসি কোণের সমদ্বিখণ্ডক বিজি রেখা এসি কে জি বিন্দুতে ছেদ করে। আমরা জানি ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। তাহলে এবিসি ত্রিভুজের বিসি বাহুর গ্রেটার দ্যান এবি বাহু, তাহলে বিসি বাহুর বিপরীত বাহু হলো এ কোণ আর এবি বাহুর বিপরীত কোণ হলো সি কোণ। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু বিসি গ্রেটার দ্যান এবি, বিসি বাহুর বিপরীত কোণ হলো এ কোণ আর এবি বাহুর বিপরীত কোণ হলো সি কোণ, তাহলে এ কোণ গ্রেটার দ্যান সি কোণ। এখন আমরা দুই পাশে হাফ বি কোণ যোগ করলাম, এই যে আমাদের হাফ বি কোণটা আছে সেই জন্য হাফ বি কোণ যোগ করে নিলাম। তাহলে আসলে কি এ কোণ হাফ প্লাস হাফ বি কোণ গ্রেটার দ্যান সি কোণ প্লাস হাফ বি কোণ। এখন দেখো এ বি জি ত্রিভুজের বিজি সি এই কোণটা বহিস্থ কোণ, একটু আগে আমরা প্রমাণ করছিলাম বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুইটার সমষ্টির সমান। তাহলে বিজি সি কোণ সমান লিখতে পারবো এ কোণ প্লাস এই যে এই কোণটা এটা হলো হাফ বি কোণ, তাহলে সেটাই লিখতে পারলাম বিজি সি কোণ সমান অন্তস্থ বিপরীত কোণ এ প্লাস হাফ বি। সেখানে একটা সমান চিহ্ন আসছে, এটা আসবে না হাফ বি। এবার দেখি বিজিসি ত্রিভুজের তাহলে এইটার যদি আবার এদিকে বাড়াই দিই তাহলে বিজি এ কোণ সমান হবে অন্তস্থ বিপরীত কোণটা এই সি কোণ প্লাস হাফ বি কোণ। এখন দেখো এখানে আসছে বিজি সি কোণ সমান এ কোণ প্লাস হাফ বি কোণ আর বিজি এ কোণ আসছে সি কোণ প্লাস হাফ বি কোণ। যেহেতু বিজি সি কোণ এ কোণ প্লাস হাফ বি কোণ আর বিজি এ কোণ হলো সি কোণ প্লাস হাফ বি কোণ, দুই পাশে বি কোণ সমান আছে। আবার আমরা পেয়েছি এ কোণ গ্রেটার দ্যান সি কোণ, এ কোণ সি কোণের চেয়ে বড়। এখন দেখো দুই পাশে বি কোণ আছে সমান, আর এ কোণ আর সি কোণ যেহেতু বড় তাহলে বিজি সি কোণ হবে বিজি এ কোণের চেয়ে বড়, অর্থাৎ বিজি সি কোণ গ্রেটার দ্যান বিজি এ কোণ। যেহেতু বিজি সি কোণ আবার এবং বিজি এ কোণ এই দুইটা কোণ সন্নিহিত কোণ, আবার বিজি সি কোণ বড়, সুতরাং বিজি এ কোণ হবে 90 ডিগ্রির চেয়ে ছোট। 90 ডিগ্রির চেয়ে ছোট হলে বিজি এ কোণ হবে সূক্ষ্ম কোণ। তাহলে আমাদের 4 নম্বরটাও প্রমাণ হয়ে গেল। হাফ বি কোণ এটা ঠিক করে লিখবা। পরবর্তী অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।